এই নানি ছেলে বিয়ে দিয়েছে কিন্তু বৌমা পছন্দ না, বৌমা ভাল লাগে না, বৌমার দেখতে শুনতে সব জায়গায় ত্রুটি, এই সমস্যা ও সমস্যা, নাক খাটো চোখ বুসা, কত কি আর ভাল লাগে না। আমার আব্বার কাছে এসে এসে বলছে যে ওরে সামাদ আমার বৌমা তো পছন্দ না, আমি রাখতে চাই না। তা বলছে তালি কাবিনীর যে টাকা আছে দিয়েতে তালাক দে দাও, অসুবিধে নেই। বলছে না এত টাকা কি করে দেবো। তা বলছে তাহলে কি করবো। বলছে তুই তো হুজুর মানুষ তাই তোর কাছে আইছি। বলছে হুজুর তা কি করবো। বলছে তুই এমন একটা তাবিজ করে দে যে আমরা বউ রাখবো করবো কিন্তু বউ থাকতে যাবে না। তাবিজ এমন একটা করে দিবি যে বালিশের মধ্যে ঢুকাই দেব, বউ কবে থাকবো না থাকবো না, কিন্তু আমরা বলবো না তোমার ছাড়বো নারী। বসে এই বুদ্ধি তোর কিটা দেশে। বসে তুই হুজুর না, বোঝেননি ও আমার ভাইরা। এই যে তাবিজ কালাম যাই বলেন চেয়ারম্যান, ওই মেয়ে নিয়ে ঝামেলা হচ্ছে, বউ নিয়ে ঝামেলা হচ্ছে। শ্বশুর বাড়ির লোকজন মনে করেন কোন একটা মামলা দিয়েছে, দেওয়ার পরে আপনি যদি চেয়ারম্যানের কাছে যান, গো চেয়ারম্যান গো আমার তো বেকায়দা অবস্থা হয়ে গেছে, আমার নামে মামলা দিয়েছে, চেয়ারম্যান কথা দেন আপনি একটু পাশে থাকবেন। চেয়ারম্যান যদি বলে যাও আমি পাশে আছি, চিন্তা কমে না বাড়ে? কথা কয় না। চেয়ারম্যান আপনি কথা দিলে আমি নিশ্চিন্তে বাড়ি যাব, আর আপনি কথা না দিলে আমি তো বেকায়দায় পড়ে যাব। চেয়ারম্যান যদি বলে যাও দেখ পানে, তাহলে ওর টেনশন মুক্ত হয় না। চেয়ারম্যান যদি বলে যাও আমি চিন্তা ভাবনা করি আগে, ওর টেনশন মুক্ত হয় না। যখন চেয়ারম্যান বলে আমি আসি, যেহেতু তুমি আমার ভোট মারিছিলে, রাত্রি হোক দিনই হোক দিছিলি তো কুপায়ে দিছিলে, যাই হোক করে আমি তোমার পক্ষে আসি, টেনশন করি না, আমি আসি, ও নিশ্চিন্তে বাড়ি যাবে না? ও আমার ভাইয়েরা, চেয়ারম্যান যদি দায়িত্ব নেয় তাই যদি চিন্তা না থাকে, আল্লাহ যদি আপনার দায়িত্ব নেয় চিন্তা কি আর থাকে নাকি? এই জন্য যত দুশ্চিন্তা আছে, যত টেনশন আছে, ও যুবকেরা যাদের প্রেম হয় না, কতবার মেসেজ দিলে একবারও সিন করলো না, কথা কয় না, আছে না নাই? পাত্তা দিল না, চেয়ারম্যানের ভাইপোর সাথে লাইন, কথা কয় না এরা। এই এনার্জি নেই নাকি? ভালো জায়গায় লাইন বলে তোমার পাত্তা দেয় না। আল্লাহর কাছে চাও, আল্লাহ চালি প্রেম করা লাগবে না, ডাইরেক্ট বিয়ে হবে ওর সাথে। হ্যাঁ হুজুর বুঝা গেছে তো, কাকের পক্ষের হুজুর বুঝা গেছে। আবার কি বৃষ্টি আসলো নাকি? আবার বৃষ্টি যদি আসে অসুবিধা নেই, আমরা শেষ করে চলে যাব, কিন্তু কিছু কথা তো বলাই লাগবে। কেমন আছেন সবাই? 41তম মাহফিল তো, আসলে বর্ষার দোষ মানলাম যে বর্ষার জন্য সমস্যা। তো লাইট যা লাগাইছেন দর্শকের তো মুখও দেখা যায় না, ওরা কান্দে না হাসে এটাই তো বুঝিনি। লাইট একটু ভালো করে লাগাবেন, তিন পাশে 3-4টে রড মট দেবেন। এই লাইটিং করেছে কারা? এই মাহফিলে এইরকম লাইটিং চলবে না। এরকম লাইটিং যারা করবে ও মাহফিলে যাওয়া যাবে না। দর্শক কাঁদছে না হাসছে বুঝবো কি করে? লাইট হবে আলোকিত, পৃথিবী সব অন্ধকার হয়ে যাবে, মাহফিল আলোকিত থাকবে। তো মাহফিলই অন্ধকার, তো এইখানে আলো ছড়াবে কি করে? কথা কয় না, ঠিক না? বে ঠিক। আলোকিত তো এইখানে ওই বাগানের মধ্যে, ওখানে কিডা কোনে কার সাথে গল্প কাছে টের পাচ্ছেন কিছু? এরা রাস্তাঘাট সব আলো আলো হয়েই থাকবে। আজকে কে কেন্দ্র করি কত যুবক যুবতী টাঙ্কি বাচ্চা জানে, এগুলো চেয়ারম্যান ভুল বললাম তো, এগুলো চেয়ারম্যানও বলছে না ঠিক আছে। আপনি ঠিক বললু ঠিক, না বললু ঠিক, কোনো কথা হবে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আর কি পাইছেন, ঠিক আছে না? শোনা হ্যাঁ, পাওয়ার কাগে আমাকে নূহ নবীর কিস্তি নিয়ে পাশ করেছি, মাক না নাকি? ঠিক আছে তো, খেলো তু হবি ইনশা। রাস্তায় দাঁড়ানো, আশেপাশে যে যেখানে আছেন, যেখানে যা টাঙ্কি মাঙ্কি মারছেন সব বাদ দেন, চলে আসেন ইনশা। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا
illallah wa nashhadu anna sayyidana Muhammadan abduhu wa rasuluhu alladhi أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا দাও সাড়া দাও ওগো রাসূল আজকে কাঁদে যাহারা পরপারের কান্ডারি তুমি মদের জানের প্যারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর নামে দুরূদ শরীফ পড়বে যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা হাত ধরে তুমি হাতে শিখাতে ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে হাত ধরে তুমি হাতে শিখাতে ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে কোনো বাইনা করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিই
নীরবে কেঁদে যাই, তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। আজ তুমি দূরে, দূর বহু দূরে, আজ তুমি দূরে, দূর বহু দূরে। কেমন আছো তা জানি না বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। বাবা গো বাবা, বাবা গো ও বাবা। সম্মানিত ভাইরা, আসলে বাবার গান দিয়ে শুরু করার কারণ ছিল, আমার আগে যিনি আলোচনা করেছেন উনি আর আমার আব্বা একসাথে ওয়াজ করতেন। কোন জায়গায় উনি আগে ওয়াজ করতেন, কোন জায়গায় আমার আব্বা আগে ওয়াজ করতেন। আজকে 22 বছর পার হয়ে গেছে, আব্বা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ নেক হায়াত দান করেছেন আমাদের পাশাপাশের সাবেক চেয়ারম্যান এবং আমাদের অত্র অঞ্চলের গৌরব মাওলানা আবু সাইদ সাহেবকে। তো আসলে অনেক স্মৃতি মনে পড়ে যায়। অনেক জায়গায় গিয়েছি, দেখেছি আব্বা আমার সাথে নিয়ে যেত, উনি আগে হজ করতেন অথবা উনি পরে হজ করতেন, আব্বা হজ করে চলে আসতো, অথবা উনি হজ করে চলে আসতেন, আব্বা হজ করতো। তো এই জন্য বাবার স্মৃতিগুলো মনে ভাসে। তো এটাই তো দুনিয়া, একদিন চলে যেতে হবে। যে চেয়ারে একদিন বাবা বসতো, কথা বলতো, সেই চেয়ারে আজকে আমি বসছি একদিন। এই চেয়ারটাতে আমিও থাকবো না, হয়তো আমার সন্তান একদিন বসবে। চেয়ারম্যানের সন্তান এখানে আছেন, যে কাউন্সিলে ওনার বাবা বসেছেন, সেই কাউন্সিলে সেই একই চেয়ারে ওনাকে বসে নেতৃত্ব দিতে হয়। এটাই হলো পৃথিবীর নিয়ম। কেউ চিরদিন এখানে থাকা যায় না, সবাইকে চলে যেতে হয়। তো এই জন্য সময়গুলোকে কাজে লাগানো দরকার। আপনি যদি সময়গুলোকে কাজে লাগাতে ব্যর্থ হন, তাহলে এত ইকো দেওয়ার দরকার নাই। কোন পাশে, এই পাশে এত ইকো দেওয়া যাবে না। আপনি যদি সময়টাকে কাজে লাগাতে ব্যর্থ হন, তাহলে আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে। আর আপনি যদি সময়টাকে কাজে লাগাতে পারেন, তাহলে এই পৃথিবী
আপনার জন্য প্রশস্ত হয়ে যাবে, আখিরাতটা আপনার জন্য প্রশস্ত হয়ে যাবে, দুনিয়া হবে কল্যাণের, আখিরাত হবে মঙ্গলের। বলেন সুবহানাল্লাহ। আমরা কি সেই কাজে লাগাতে চাই? যদি সেই কাজে লাগাতে চাই তাহলে কিছুতে আর তিতিক্ষার দরকার আছে না নাই? আমি এখানে আলোচনা করার পরে বাড়ি থেকে গুছাইয়ে বের হয়েছি। আমার মাহফিল হলো চাঁদপুরে, আমির হামজা ভাইয়ের সাথে। চাঁদপুরে চলে যেতে হবে এই রাত্রে। আমার সাথে ক্যামেরাম্যান, আমরা গুছাইয়ে বের হইলাম। এই রাতে আবার নিজেই গাড়ি ড্রাইভ করি, চলে যাব চাঁদপুরে। আবার চাঁদপুরে মাহফিল করে পরের দিন সকালবেলায় একটা প্রোগ্রাম করা লাগবে, দিনের বেলা বেনাপোলে, রাত্রের প্রোগ্রাম সারসায়। তো এই যে দৌড়দৌড়ি এটা করছি বলেই তো কবির বিন সামাদ। কথা কি বোঝা গেছে? এই দৌড়দৌড়ি করতে যদি আপনি ব্যর্থ হন, বটের তলায় বসে বসে ফ্রি ফায়ার পাবজি মারেন, আর কেউ এসে জিজ্ঞেস করছে আমি রঘুনাথপুর যাবো কোন রাস্তায়, হ্যাঁ রঘুনাথপুর যাবো কোন রাস্তায়, হ্যাঁ ডানি যান বলার পরে আবার খেলতে 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 ডানি না, বাই 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 বাই, মানে এত মজে গেছেন ওখানে। এই দিয়ে কি কিছু হবে? চাঁপাইনবাবগঞ্জে এক যুবক ফোন দিয়ে স্লিপ দিয়েছে, হুজুর আমার বিয়ের বয়স পার হয়ে 23 মারা যাচ্ছে, অথচ আপনার বিয়ে দিচ্ছেন। কয় কি প্রতিষ্ঠিত হইলে তারপর বিয়ে দেবে? এই রকি ভাই আপনারা সব স্টেজে থাকেন, ভিজে না? আমার সাথে যারা, ওদেরকে দুটো খাওয়াই দিয়েন, কারণ আমি খাবো না, আমি এবার রাত্রি একটু ডাইট করতেছি, টাইট করে। তো ওদেরকে ওই সাথে যারা ক্যামেরাম্যান ক্যামেরা পার্সন আছে কয়েকজন, ওদেরকে নিয়ে যেয়ে একজন দায়িত্ব দেন, দুটো খাওয়া দাওয়া করাই দেবে, তারপরে আমি নাইমে পরে আবার সোজা টান মারতে হবে। আপনারা থাকবেন শেষ পর্যন্ত। এই কথা বলার কারণ হলো যে আপনি যদি সফল হতে চান, কষ্টের দরকার আছে না নাই? চিঠি দিয়েছে যে হুজুর আমার বয়স তো শেষ, বিয়ের জন্য আমার খুব ঝোঁক লেগেছে, কিন্তু বিয়ে দিচ্ছে না। তো আমি এর জন্য জেনার দিকে ধাবিত হচ্ছি, এর পাপ কিডা নেবে? তা আমি বলছি ভাই তুই স্টেজে আয়, তোর বাপের ডাকি আমি বলে দিচ্ছি, তাছাড়া তো কোনো লাইন নেই। তোর বাপ কিডা তোর আমি ডাকতেছি, খুঁজতে, তুই স্টেজে আয়। তোর বাপ প্রতিষ্ঠিত করে বিয়ে দেছে নাকি তোর বাপেরও যখন ঝোঁক লাগিল বিয়ে করলো, এটা একটু চেক করবো আগে। কথা কি বোঝা গেছে? কারণ তুমি বিয়ের সময় বাপের কইসাও কোনো কথা শুনি না, আগে বিয়ে দিবি তারপর অন্য কথা। আর ছেলে তুমি প্রতিষ্ঠিত করি তারপর বিয়ে দেওয়া, ওর বোর তুমি খাওয়াবে কিনা? রিজিকের মালিক কে? এই হইলো যুবকদের জন্য আমার ওয়াজ। তবে যুবকদের জন্য আর একটা কথা হইলো যে তোমরা সারাদিন ফ্রি ফায়ার পাবজি মারবা আর বিয়ে করতে চাবা, তা তো হবে না। ওর ছায়া ব্লাউজ কুচকুচ কি রেখে দেবে? হ্যাঁ, ওটা তো ফ্রি ফায়ার মারলে হবে? হবে না। আর এই মাস কি মাস? লাইলাতুল ফেব্রুয়ারির মাস, মনে আছে তো? লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে আছে না নাই? যুবকেরা বুঝেনে না, এখানে সেখানে আড়ে বাড়ে খালি টাঙ্কি মারতেছে, আমি গাড়িতে দেখছি। এই যে বসছে না, কারণ কার সাথে কোনে বাদাম কেনার কথা রয়েছে। যদি কথা না থাকে তাহলে বসো, আর যদি বাদাম কিনে দিতে যাও তা আমি তো ঠেকাতে পারবো না, কারণ কথা দিয়েছ। বসা যাবে না, ভিজে, এই জন্য অনেকেই বসতে যাচ্ছে না। জায়গাও আছে, একটুখানি বসা যায় না। শোনা আজকে সামান্য সময়, বেশি সময় নেব না। চেয়ারম্যানও অনেক কাজ, কাউন্সিলে কত বিচার আচার করতে হয় না? চেয়ারম্যানেরও ব্যস্ততা আছে। অল্প সময়, আমরা খুব স্বল্প সময় কথা বলবো। আশা করছি এই স্বল্প সময় আপনারা বসে পরিবেশটা সুন্দর করে দেবেন। আজকে ঐতিহাসিক রঘুনাথপুর দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 41তম, কিন্তু মাহফিলের গেট আপ দেখে মনে আসছে এটা এইবার শুরু করলো, ঠিক না বে ঠিক? একতম মাহফিলে যাই, তাই সে গেট আপ দেখলি মনে হয় খাওয়া ঘুম থাকে না। ওরে বাবা কি গেট আপ! আর এই 41তম মাহফিল, এই মাহফিল উপলক্ষে টাকা পয়সা এলাকাবাসী দেয় না নাকি? চেয়ারম্যান দেয়, তা কোনে যায়? সেদিন এক জায়গায় গেছি ওয়াজ করতে, বলছে হুজুর এই গোরস্থানের উদ্যোগে মাহফিল, একটু দোয়া করতেন ভালো করে, এই গোরস্থানের জন্য যে টাকা দেন সব মেরি খায়। আমি বলছি কি কবরতে এসে নাই ভোট দেয়, এটা ঠিক আছে, মেরি খায় আবার কিনা? তা বলছে না ওরা খায় না, খায় হইলো জ্যান্ত মানুষ, গোরস্থানের মাহফিল। তো এই জন্য এই জ্যান্ত মানুষ একটু টাকা পয়সা যা দেবে একটু কাজে লাগান, লাইটিং মাইটিং খুব সুন্দর করে করবেন। আগামী বছর আরো ভালো করে করতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? তা না হলে খেলা হবে না, খেলা হবে না। মনে থাকবে? মনে থাকবে তো? আয়োজিত 41তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি জনাব ওবায়দুল ইসলাম সবুজ সাহেব, এছাড়াও সভাপতিত্ব করছেন, সভাপতি কই?
তো নেই। ও এই জনাব মোহাম্মদ রুহুল কুদ্দুস সাহেব বলছে আমি তো অন্ধ না, অন্ধ আমার ভাই। তা বলছে তোর ভাই কনে গেছে? তা অন্ধ তা কনে কি করছে? তা বলছে আমার ভাই অন্ধ তো সিনেমা দেখতে গেছে। সহ্য না করে পারা যায়? যেই বলছে অন্ধ ফকির দেখি মাগো করেন দুটো দান, 5 টাকার নোট দিয়েছে, দিয়ে বলছে 50 টাকা দিলাম। বলছে ভাই এই যে 5 টাকার নোট। তা বলছে তুমি অন্ধতা দেখলি কি? বলছে আমি অন্ধ না। বলছে অন্ধ কিটা? বলছে আমার ভাই। তা বলছে সে কই? বলছে সিনেমা দেখতে গেছে। তো এখন আমি আসলে ছবি কম দেখা শুরু করে দিছি, আর দল ক্ষমতায় তো একটু কম দেখছি। সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ রুহুল কুদ্দুস সাহেব। এছাড়া আজকে আলোচনা করেছেন দ্বিতীয় বক্তা হিসেবে মাওলানা মোহাম্মদ শাহ আলম সাহেব। এছাড়া আমার আগে আলোচনা করেছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, আলোচিত বক্তা, শ্রদ্ধাভাজন বক্তা, পিতৃতুল্য, যার দোয়া এখানে কথা বলার আগেও আমি আবার নিয়েছি, অসংখ্যবার দোয়া নিয়েছি, আবারও নিয়েছি, আমাদের প্রিয় মুহতারাম জনাব আলহাজ হযরত মাওলানা আবু সাইদ সাহেব। এছাড়া আছেন মঞ্চে গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, আমার ডানে বামে দাঁড়ানো যুবকেরা, যারা স্পিড না খাইলেও পাওয়ার থাকে, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আজকে এই আবহাওয়ায় আমার ভাইজান বললেন যে মাহফিল, আমাদের মনটা ভেঙে গিয়েছিল যে মাহফিল হয়তো আর হবে না, কিন্তু পরিবেশ করে দেওয়ার মালিক কে? আর আল্লাহ যদি না চান, না হইলে আমাদের কোনো দুঃখ আছে? আমাদের কোনো দুঃখ নাই। আল্লাহ যেটা চাইবেন সেটা হবে, যেটা চাইবেন না সেটা হবে। আল্লাহ যা চেয়েছেন তাই করেছেন, যা চাননি তাই করেননি, এটাই হলো। দুশ্চিন্তাগুলো আল্লাহর কাছে যদি ছেড়ে দিতে পারেন, আপনি টেনশনে ঘুমাতে পারবেন। দুশ্চিন্তাগুলো দাঁড়ান ভাই, ইউটিউবার ভাইরা একটু কাজ করে ঠিক করে দিচ্ছে ভাই, রাগ করা যাবে না একটু, হ্যাঁ ওই এখনই ঠিক হয়ে যাচ্ছে। আমার ভাইজানেরাও খুব কষ্ট করে, সোনা পাখিরা একটু শোনেন। কার কথা কয় না? আপনি ঋণগ্রস্ত আছেন, অনেক অভাব, টাকার অভাবে খুব কষ্ট যাচ্ছে, আপনার এই দুশ্চিন্তায় ঘুম আসে না, দুশ্চিন্তাগুলো আল্লাহকে দিয়ে দেন। ওগো আল্লাহ, তোমার কাছে তো অনেক আছে, তুমি চাইলে দিতে পারো। আল্লাহ তুমি কথা দাও আমাকে দিবা। আল্লাহর কাছে কাঁদলে আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই? কোন একটা বিপদে পড়েছেন, এলাকায় বিপদ মুসিবত, মেয়ে বিয়ে দিয়েছিলেন, কোন একটা ঝামেলা হচ্ছে, অথবা ছেলে বিয়ে দিয়েছেন, ঝামেলা হচ্ছে। আমার আব্বা বলতো, আমার আব্বার একটা খালা ছিল, নাম ঘিন্না খালা, আমার তালি নানি হয়। এই নানি ছেলে বিয়ে দিয়েছে, কিন্তু বৌমা পছন্দ না, বৌমা ভাল লাগে না, বৌমার দেখতে শুনতে সব জায়গায় ত্রুটি, এই সমস্যা ও সমস্যা, নাক খাটো চোখ বুসা, কত কি আর ভাল লাগে না। আমার আব্বার কাছে এসে বলছে যে ওরে সামাদ, আমার বৌমা তো পছন্দ না, আমি রাখতে চাই না। তা বলছে তালি কাবিনীর যে টাকা আছে দিয়েতে তালাক দিয়ে দাও, অসুবিধে নেই। বলছে না, এত টাকা কি করে দেবো? তা বলছে তাহলে কি করবো? বলছে তুই তো হুজুর মানুষ, তাই তোর কাছে আইছি। বলছে হুজুর তা কি করবো? বলছে তুই এমন একটা তাবিজ করিয়ে দে যে আমরা বউ রাখবো করবো, কিন্তু বউ থাকতে যাবে না। তাবিজ এমন একটা করে দিবি যে বালিশের মধ্যে ঢুকাই দেব, বউ কবে থাকবো না, কিন্তু আমরা বলবো না তোমার ছাড়বো নারী। বসে এই বুদ্ধি তোর কিটা দেশে? বসে তুই হুজুর না, বোঝেননি? ও আমার ভাইরা, এই যে তাবিজ কালাম যাই বলেন চেয়ারম্যান, ওই মেয়ে নিয়ে ঝামেলা হচ্ছে, বউ নিয়ে ঝামেলা হচ্ছে, শ্বশুর বাড়ির লোকজন মনে করেন কোন একটা মামলা দিয়েছে, দেওয়ার পরে আপনি যদি চেয়ারম্যানের কাছে যান, গো চেয়ারম্যান গো, আমার তো বেকায়দা অবস্থা হয়ে গেছে, আমার নামে মামলা দিয়েছে, চেয়ারম্যান কথা দেন আপনি একটু পাশে থাকবেন। চেয়ারম্যান যদি বলে যাও আমি পাশে আছি, চিন্তা কমে না বাড়ে? কথা কয় না। চেয়ারম্যান আপনি কথা দিলে আমি নিশ্চিন্তে বাড়ি যাব, আর আপনি কথা না দিলে আমি তো বেকায়দায় পড়ে যাব। চেয়ারম্যান যদি বলে যাও দেখ পানে, তাহলে ওর টেনশন মুক্ত হয় না। চেয়ারম্যান যদি বলে যাও আমি চিন্তা ভাবনা করি আগে, ওর টেনশন মুক্ত হয় না। যখন চেয়ারম্যান বলে আমি আসি, যেহেতু তুমি আমার ভোট মারিছিলে, রাত্রি হোক দিনই হোক, দিছিলি তো কুপায়ে দিছিলে, যাই হোক করে আমি তোমার পক্ষে আসি, টেনশন করি না, আমি আসি, ও নিশ্চিন্তে বাড়ি যাবে না? ও আমার ভাইয়েরা, চেয়ারম্যান
যদি দায়িত্ব নেয়, তাই যদি চিন্তা না থাকে, আল্লাহ যদি আপনার দায়িত্ব নেয়, চিন্তা কি আর থাকে নাকি? এই জন্য যত দুশ্চিন্তা আছে, যত টেনশন আছে, ওগো যুবকেরা, যাদের প্রেম হয় না, কতবার মেসেজ দিলে একবারও সিন করলো না, কথা কয় না, আছে না নাই? পাত্তা দিল না, চেয়ারম্যানের ভাইপোর সাথে লাইন, কথা কয় না এরা। এই এনার্জি নেই নাকি? ভালো জায়গায় লাইন বলে তোমার পাত্তা দেয় না, আল্লাহর কাছে চাও, আল্লাহ চালি প্রেম করা লাগবে না, ডাইরেক্ট বিয়ে হবে ওর সাথে। হ্যাঁ হুজুর, বোঝা গেছে তো কাকের পক্ষের হুজুর, বোঝা গেছে? আবার কি বৃষ্টি আসলো নাকি? আবার বৃষ্টি যদি আসে অসুবিধা নেই, আমরা শেষ করে চলে যাব, কিন্তু কিছু কথা তো বলাই লাগবে ভাইরা আমার। চাল চুরি, ডাল চুরি, আর করছো চুরি তেল, ওরে মানুষ এখনো তোর হইল না একি। চেয়ারম্যানকে পাশে বসে নিয়ে গান গাওয়া যাবে তো? চাল চুরি, ডাল চুরি, আর করছো চুরি তেল, ওরে মানুষ এখনো তোর হইল না একিল, ওরে মানুষ এখনো তোর হইল না একিল। গরিব দুঃখী কাঁদে পথে দু মুঠো খাবারের জ্বালাই, চাউলের বস্তা দেখি আছে তোমার খাটের তলায়, কথা কয় না? গরিব দুঃখী কাঁদে পথে দু মুঠো খাবারের জ্বালাই, চাউলের বস্তা দেখি আছে তোমার খাটের তলায়। বুদ্ধি দেখা তোমার কাছে শয়তানে ও ফেল, বুদ্ধি দেখা তোমার কাছে শয়তানে ও ফেল, ওরে মানুষ এখনো তোর হইল না একিল, হায় ওরে মানুষ এখনো তোর হইল না একিল। টাকার মোহে অন্ধ তুমি, তাই তো করছো চাউল চুরি, মরার পরে বুঝবি রে ভাই চলবে না আর সলসা তুরি। টাকার মোহে অন্ধ তুমি, তাই তো করছো চাউল চুরি, মরার পরে বুঝবা রে ভাই চলবে না আর সলসা তুরি। পণ্ড হবে খেলা তোমার, বুঝবে সেদিন খেল, পণ্ড হবে তোমার খেলা, বুঝবে সেদিন খেল, ওরে মানুষ এখনো তোর হইল না একিল, হায় ওরে মানুষ এখনো তোর হইল না একিল। দেশ দশের সেবার কথা বলেছো যে কত ভাবে, এক কেন করছো সবার দেশের সম্পদ আজকে তবে, কথা কয় না ভাই? চেয়ারম্যান পাশে নিয়ে করছি মানে বুঝতে পারছে, এটা সাহস থাকা লাগবে না? তবে এই চেয়ারম্যানের না, উনার দিয়ে ডাইরেক্ট মেরে দিচ্ছে আর এক জায়গায়, বুঝেন তো? আপনি মাইন্ড করেন না। দেশ দশের সেবার কথা বলেছো যে কত ভাবে, এক কেন করছো সবার দেশের সম্পদ আজকে তবে। দয়া কইরা হওরে সদাই সময় ক্রিটিক্যাল, দয়া কইরা হওরে সদাই সময় ক্রিটিক্যাল, ওরে মানুষ এখনো তোর হইল না একিল, হায় ওরে মানুষ এখনো তোর হইল না একিল। তেল মারিয়া নেতা তুমি হইছো আজি দেশের বুকে, তাই তো খাটের নিচে তেলের বোতল নিয়ে ঘুমাও সুখে, কথা কয় না? তেল মারিয়া নেতা তুমি হইছো আজি দেশের বুকে, তাই তো খাটের নিচে তেলের বোতল নিয়ে ঘুমাও সুখে। তোমাদের না, তোমাদের নাই নিরাপদ, তোমাদের কাছে নাই নিরাপদ ট্রাক, বাস ট্রাক কিংবা রেল, তোমাদের কাছে নাই নিরাপদ বাস ট্রাক কিংবা রেল, ওরে মানুষ এখনো তোর হইল না একিল, হায় ওরে মেম্বার এখনো তোর হইল না একিল। আমলেরই খাতা তোমার খুলবে যেদিন পরকালে, বদির খাতা হইলে ভারী, কাজ হবে না কোনো তেলে, কাজ হবে খেলা হবে না, হবে? আমলেরই খাতা তোমার খুলবে যেদিন পরকালে, বদির খাতা হইলে ভারী, কাজ হবে না কোনো তেলে। ভাগ্যে তোমার জুটতে পারে জাহান্নামের সেল, ভাগ্যে তোমার জুটতে পারে জাহান্নামের সেল, ওরে মানুষ এখনো তোর হইল না একিল, হায় ওরে এমপি এখনো তোর হইল না একিল, হায় ওরে মন্ত্রী এখনো তোর হইল না একিল। ঠিক না বে ঠিক? খালি খালি চেয়ারম্যানটা বাদ দিয়ে থইছি, মেম্বার আর এমপি আর মন্ত্রী পর্যন্ত গেছি, মাঝখানে আপনি বাদ, আপনি ভালো মানুষ আমি জানি।
আমার আল্লাহ বিশ্বাস হয় না আপনাদের? ভাই আমাকে ফোন করি খোঁজ খবর নাই, কবে আসবেন এদিকে? আহা, চেয়ারম্যান তো হইতে হবে এরকম জনদরদি, কি জনদরদি, জনগণের পাশে থাকবে, সেই তো চেয়ারম্যান। আর যে চেয়ারম্যান একবার ভোট নিয়ে যায় তারপর আর পাওয়া যায় না। হ্যাঁ দেখেন আজকে এখানে চেয়ারম্যানের কথা বলার জন্য মাইক্রোফোন, অন্য চেয়ারম্যান হলে চেয়ার ভেঙে ঠিক চলে যেত, কথা কয় না, কিন্তু ভালো মানুষ না।